লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা ভাই কি অবস্থা? আর অবস্থা, তোর মেজদার বাঁচা মরা এখন মিতুলের হাতে। মা, তোমার এই অকারণ ভয় পাওয়ার জন্যই দাদা আজকে এই অবস্থা। কেন ভয় পাচ্ছ এরকম? হাসপাতালে তো এত পেশেন্ট, সবাই কি ভয় পাচ্ছে? ও তো সবসময় চোখে চোখে রাখছে দাদাকে। দাদার মানসিক সমস্যার চিকিৎসা হচ্ছে এখানে, সেটা হতে দাও না। শুভ, রণ কি তোর শত্রু? ও তোর নিজের দাদা রে, সবসময় ওকে হেয় করিস কেন? আমি মা হওয়ার জ্বালা তুই কি করে বুঝবি? মিতুল, আমি এটুকুই বলবো, তুমি যা করবে ভেবেচিন্তে করো, তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। পাপ করলে না তাকে সাজা পেতেই হয়। তাই দাদা যদি এখন ছাড়া পেয়ে যায়, ও শাস্তির ভয় পাবেন, আবার অন্যায় করবেন। না 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 না, ও কোনো অন্যায় করবে না। আমি 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 তার দায়িত্ব নিচ্ছি। ও কোনো অন্যায় করবে না, বিশ্বাস করো মিতুল, ও কোনো অন্যায় করবে না। মা, তুমি বলো না, দাদাকে পুরোপুরি ভরসা করা যায়? আরে ওর তো মাথারই ঠিক নেই। এটা কি কম শাস্তি নয় ওর জন্য? ভোলে বাবা, আমার যে দ্বন্দ্ব আরো বেড়ে যাচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমি কি করবো ইন্দ্রবাবু, তুমি বলে দাও। তোমার যে মন চাই তুমি তাই করো, আমি কোনো বাধা দেবো না। মিতুল মা আমাকে বাঁচা, মিতুল মা আমাকে তুই বাঁচা। আমাকে মেরো না মিতুল, ডক্টর আঙ্কেল মিতুল আমাকে খুব মারবে ডক্টর আঙ্কেল, আমাকে বাঁচা। এবার আমি কি করব ভোলে বাবা? রণদাদাকে নিয়ে যে অনেক দ্বন্দ্ব আমার মনে, আমি কিছুতেই যে ওকে বিশ্বাস করতে পারবো না। কিন্তু নিজের চোখে যা দেখছি সেটাকেই বা অবিশ্বাস করি কি করে? মিতুল, দেখো আমরা সবাই জানি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাও না, কিন্তু কি বলো তো, এবারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু সত্যি খুব কঠিন। এবার কিন্তু মন থেকে নয়, তুমি মাথা দিয়ে বিচার করবে, তারপর তোমার যেটা মনে হবে তুমি সেটাই করো। কি হলো মিতুল? মিতুল কি হলো? কিছু বলো মিতুল, চুপ করে থেকো না, কিছু বলো, দয়া করে কিছু বলো মিতুল। আমি এই অভিযোগ তুলে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মিতুল, অনেক ধন্যবাদ। আমি চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকবো, চিরকাল। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মিতুল। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রণ, তুমি না সবসময় মেরো না আমাকে, মেরো না। দিদি, এই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়ির লোক থানায় গেছে অভিযোগ তুলে নিতে। দেখি এবার আমাকে কে আটকা। আমি এখান থেকে বেরোবো আর ওই মিতুলের সর্বনাশ করে আসবে। এতটা এক্সাইটেড হচ্ছ কেন? এতটা কেন এক্সাইটেড হচ্ছ বলো তো? তুমি জানো না মিতুল কি করতে পারে? তুমি খুব ভালো করে জানো, তাই যা করবে কন্ট্রোলে রেখে করবে।
বাড়িতে যেন কেউ গুণাক্ষর টের না পায় যে তুমি মানসিকভাবে অসুস্থ নও। তোমার মাও না, এটা মাথায় রাখবে। ওকে অনুরাধা, ওকে, অ্যাজ ইউ সে। আর এমনিতেও মা আজকাল কোনো কাজে আসে না, তাই মাকে বলে কোনো লাভ নেই, জানবে না মা। শোনো মিতুল, মিতুল কিন্তু ওই বাড়িতে থাকবে, তোমার চোখের সামনে ঘোরাফেরা করবে, তাই এটা স্বাভাবিক যে তোমার প্রচণ্ড রাগ হবে, তোমাকে 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 টেম্পটেড করবে। তো মনে হবে যে ওকে এক্ষুনি শেষ করে দিই। বাট সেই সময়গুলোতে মাথা ঠান্ডা রাখবে, যা মাথায় রাখবে যে ওকে এত ইজিলি শেষ করা যাবে না। তাই বুঝে শুনে প্ল্যান করবে, কারণ এবার প্ল্যান ফেল করলে কিন্তু আমরা আর কোনো রকম প্ল্যান করতে পারবো না। ওকে অনুরাধা, অ্যাজ ইউ সে। এমনিতেও আমি এখন কয়েকদিন বাড়িতে রেস্ট নেব, তারপর ওই মিতুলকে আমি দেখবো কত দূর যেতে পারে। আর এমনিতেও এখন ওই অন্তরা এসে আমার কাজটাকে অনেকটা ইজি করে দিয়েছে। মিতুলকে তো এই বাড়ি ঘর সংসার সব কিছু ছেড়ে যেতেই হবে। অতগুলো লোকের সামনে রণজিৎ লাহিড়িকে মারা, প্রত্যেকটা মার আমি সমানভাবে না, আরো দ্বিগুণ কষ্ট দিয়ে ওকে আমি ফেরত দেব। তখনও বুঝতে পারবে এই রণজিৎ লাহিড়ি কে। এটা আমাকে কোথায় নিয়ে এলে? কোথায় নিয়ে এলে এটা আমাকে? এটা তোর বাড়ি, তোর নিজের বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ, দেখবি আস্তে আস্তে তোর সব মনে পড়ে যাবে। ইন্দ্র, ওকে ভেতরে নিয়ে যা। কলি দিদি, মিতুল, মায়ের শরীরটা একদম ভালো নেই, ঠান্ডা লেগে কথা বলতে পারছে না। আমি মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। মা, কলি দিদি কেন এমন করছো? আমি বুঝতে পেরেছি তোমরা আমার উপর রাগ করেছো, কষ্ট পেয়েছো, কিন্তু তোমরা আমার অবস্থাটাও তো একবার বোঝার চেষ্টা করো। কলির রাগ করাটা স্বাভাবিক মিতুল। আর মিতুল, তুমি তো এরকম মেয়ে নও, যে কোনো পরিস্থিতিতে তুমি তো দুর্বল হয়ে পড়ো। যে পাপ করে তাকে উচিত শিক্ষা দাও। কি হলো হঠাৎ আজকে? কেন করছো? মিতুল, তুমি আজকে যেটা করলে তার সপক্ষে তোমায় কি যুক্তি দেব আমি সত্যিই জানি না, কিন্তু এটুকু বলতে পারি, তুমি আজকে আমাদের কথা না শুনে খুব ভুল করলে। মেজদাবাই শাস্তি পেয়েই বাড়ি ফেরা উচিত ছিল। এই ট্রমাটা তো কাম্য নয়। ও যে অন্যায়টা করেছে তার রিয়েলাইজেশন হওয়াটা উচিত। কলি, এক মিনিট। মিতুলকে আমাদের সময় নিয়ে বোঝাতে হবে। দেখো, সবাই মিলে মাথা গরম করলে তো হবে না, তাই না? মিতুল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কি জানো, তুমি এত কাঠখড় পুড়িয়ে এত ঝুঁকি নিয়ে রণকে বাড়ির সবার সামনে এক্সপোজ করেছিলে, সেটা কোনো মূল্যই রইল না। কিসের মূল্য বলো তো অর্কদা? যে পরিবারকে আগলে রাখার জন্য আমি এত কিছু করলাম, আজ তো আমি কেউ নই সেই পরিবারের। আর তাছাড়া কোন অধিকারে আমি রণদাদাকে হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্তটা নিতাম বলতো? ইন্দ্রবাবুর জীবনে তো আমি আর নেই। আর তাছাড়া আমি তো ছিলাম যত নষ্টের গোড়া। রণদাদার যত রাগ, যত অভিযোগ, সব তো আমার উপরেই ছিল। কে বলতে পারে আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে না? গুড, এই মোক্ষম কথাটা বুঝে গেছো তাহলে, খুব ভালো। আরে অর্ক যে, কেমন আছো?
হ্যাঁ ভালো আছি। তুমি? শুনলাম কলির সাথে নাকি তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ওই হয়েছে আর কি। তা তুমি কেমন আছো বলো? ভালো যাতে থাকতে পারি তাই জন্যই তো ভগবান সব মনে করিয়ে দিল। শুনলাম নাকি রনো হাসপাতালে ছিল, ওর নাকি মাথা খারাপ হয়ে গেছে, আর তারপর মিতুল নাকি ওকে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েল মিতুল, এ বাড়িতে নেওয়া এটাই তোমার শেষ সিদ্ধান্ত, কারণ এরপর থেকে তো তোমাকে পরজীবী হয়ে থাকতে হবে। এবার থেকে এ বাড়ির কোনো রকম কোনো সিদ্ধান্তই তুমি নেবে না। আমি যেটা বলবো সেটাই হবে শেষ কথা। মিতুল, এবার বুঝতে পারছো তুমি আমি ঠিক কি বলতে চেয়েছি? দেখো, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নাও। এটা তুমি আমাদের শিখিয়েছো মিতুল। দেখো, মহান হওয়া মানে বোকামি করা নয়। তুমি নিজের স্ট্যান্ড থেকে একটুও সরবে না, বুঝতে পেরেছো? তুমি জানো না এই অন্তরা ঠিক কিরকম ছিল। ও ইন্দ্র লাইফটাকে দুর্বিষহ করে দিয়েছিল। এক্স্যাক্টলি মিতুল, দাদাভাইয়ের জীবনটা জাস্ট শেষ করে দিয়েছিল এই মহিলা। মিতুল, এই যে তুমি ভেবে নিচ্ছ ইন্দ্রর জীবনে তোমার কোনো স্থান নেই, কেন ভাবছো এটা? দেখো মিতুল, তুমি ভালো করে চিন্তা ভাবনা করো, চোখ কান খোলা রাখো, তারপর সিদ্ধান্ত নাও। আমার তোমার উপর বিশ্বাস রয়েছে, তুমি যেটা করবে একদম ঠিক কাজ করবে। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, কিন্তু অন্তরা দিদির কথাও যে আমি কিছুতেই ভুলতে পারছি না। তুমি এতগুলো টাকা বের করছো কেন? এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ ইন্দ্র? সে কৈফিয়ত আমি তোমায় দেবো না অন্তরা। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে। তুমি জানো না আমার কৈফিয়ত না পেলে কেমন মাথা গরম হয়? তুমি যদি সিম্পল কথা না বুঝে মাথা গরম করো তাতে আমার কিছু করার নেই। তোমাকে আমি এত করে বোঝাচ্ছি, মধ্যিখান থেকে আমাদের 7-8টা বছর চলে গেছে, সব কিছু আগের মতো হয়ে যাবে না। আর দেখো, রনো ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিয়েছি, তাই এই টাকাগুলো দরকার, বুঝতে পেরেছো? না, রনোর ট্রিটমেন্টের জন্য তুমি 1 পয়সাও দেবে না। অনেক টাকা নষ্ট করেছো তুমি। এবার এই প্র্যাকটিসটা না বন্ধ করো ইন্দ্র। এই পরিবারের লোকগুলোর জন্য তুমি মুড়কির মতো টাকা নষ্ট করেছো, আর নয়। ইউ আর আনবিলিভেবল। কেন কেন আমাকে অসহ্য লাগে না তোমার? আমাকে অসহ্য লাগে তোমার? কেন আমাকে অসহ্য কেন লাগে তোমার? এত অসহ্য লাগে কেন তোমার আমাকে? বলো বলো। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে না। না হলে কি? না হলে কি করবে তুমি? ছি, এই আমি কি করতে যাচ্ছিলাম? ওরা স্বামী স্ত্রী, আমি এভাবে ভেতরে ঢুকতে পারি না। ওদের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইন্দ্রবাবুর যে কষ্ট হচ্ছে বলে বাবা, আর সেটা যে আমাকেও কষ্ট দিচ্ছে। সেই এক অশান্তি, এক অশান্তি। দেখো, এটা আমাদের ব্যবসার টাকা, আমাদের পরিবারের জন্য আমি ইউজ করব। আর তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, আমার পার্সোনাল স্পেসে তুমি ইন্টারফেয়ার করবে না, করার চেষ্টাও করবে না। ইন্দ্র, ইন্দ্র তুমি যাবে না। ইন্দ্র, ইন্দ্র! এসব দেখেও আমি চুপ করে কি করে থাকি বলে বাবা? তুমি ইন্দ্রবাবু সব কষ্ট আমায় দাও। অন্তরা দিদিকে না দেখলে বুঝতেই পারতাম না মানুষ এমন হিংস্র হয়। নিজের স্বামীর সঙ্গে কেউ এমন ব্যবহার করতে পারে? বেশ হয়েছে, আমার কথা তোমাকে শুনতেই হবে।
আমার কথা যদি না শোনো তাহলে এমনটাই হবে। মনে রেখো ইন্দ্রজিৎ লাহিড়ী, আমি কিন্তু এতটুকুও পাল্টাইনি। এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। তুমি আমার ভুল বুঝো না ইন্দ্রবাবু, তোমার কষ্ট দেখেছে আমার বুক ফেটে গেছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারিনি। কি করে যেতাম বলো? কোন অধিকারে যেতাম? কি করা উচিত আমার? দেখো, মহান হওয়া মানে বোকামি করা নয়। তুমি নিজের স্ট্যান্ড থেকে একটু সরবে না। এই যে তুমি ভেবে নিচ্ছ ইন্দ্রর জীবনে তোমার কোনো স্থান নেই, কেন ভাবছো এটা? তুমি ভালো করে চিন্তা ভাবনা করো, চোখ কান খোলা রাখো, তারপর সিদ্ধান্ত নাও। আমার তোমার উপর বিশ্বাস রয়েছে, তুমি যেটা করবে একদম ঠিক কাজ করবে। অন্তরা দিদি যাই বলুক, ইন্দ্রবাবু কি সত্যি ভালো আছেন অন্তরা দিদির সাথে? আমার কেন মনে হচ্ছে অন্তরা দিদির কথাগুলো পুরোপুরি সত্যি নয়। জেলের খাবার কি আমার ছেলের রুচে? ওকে ওকে কেমন আছো রনু? আমি চিনি না তোমাকে, চিনি না আমি তোমাকে। তুমি কি? আমি চিনি না তোমাকে, আমি চিনি না। রনুর এই অবস্থা কি করে হলো মামুনি? মিতুলের জন্য হয়েছে রনুর এই অবস্থা। মিথ্যে অভিযোগে আমার ছেলেকে ফাঁসিয়েছে ওই মিতুলটাকে না আমি সহ্য করতে পারি না। সে তো তুমি আমাকেও সহ্য করতে পারতে। অন্তরা, অন্তরা, আমার ভুল হয়েছিল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস কর, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে খুব মিস করতাম। আর ওই মিতুল আসার পর তো আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম যে তুমি কত ভালো ছিলে অন্তরা। আমার মানুষ চিনতে ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও অন্তরা। কিন্তু একটা কথা বলবো তোমায়, তুমি এ বাড়ির বউ, শুধু এই সংসারটাকে কবজা করলে হবে না, এই ঘরটাকে হাতালে হবে না, তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে, খাবার সার্ভ করো, ইন্দ্রকে বশ করো ইন্দ্রকে। অন্তরাকে দিয়ে মিতুলকে তাড়াবো আমি। আমার ছেলের এই কষ্টের প্রতিশোধ আমি নেবই। অন্তরাই হবে আমার তুরুপের তাস। মিতুল, মায়ের শরীরটা খুব খারাপ গো, বলো কি করতে হবে? আসলে দাদাভাই শুভ আরো মানে অর্কদা ওরা বেরোবে তো, তাই। তাহলে তুমি নিজের অজান্তে অর্কদার খেয়াল রাখছো, বলো কলি দিদি? মিতুল, দেরি হয়ে যাচ্ছে, আমি তোমাকে খাবার বেড়ে দেওয়াতে হেল্প করছি, চল। এই সরো তো, আমি এখন ইন্দ্রর জন্য রান্না করব। সব জোগাড় করাই আছে, বাস চাপাবো আর হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, রান্নাঘরটা ছেড়ে দাও, যাও তো। কুলি দিদি, আমাদের তো এখানে কাজ হয়ে গেছে, তুমি বরং ওখানে খাবারগুলো রেখে দাও। হ্যাঁ, আমিও রাখছি। দাঁড়াও মিতুল। বৌদি ভাই, আমার এটা ভেবে খুব অবাক লাগছে, জানো তো, এতগুলো বছর হয়ে গেল তবুও তুমি একটু সফট স্পোকেন হতে পারলে না। তোমারও তো মুখে মুখে কথা বলার অভ্যেসটা যায়নি দেখছি কলি। কুলি দিদি, থাক না, এখন কথা বাড়িয়ে কি লাভ বলো? আমাদের তো এখানে কাজ হয়ে গেছে,
ওখানে খাবারগুলো বরং আমরা নিয়ে যাই। এসো। দাদা ভাই, শুভ, মিতুল খাবার পাচ্ছে, সবাই খেতে এসো। বাবা কি রে কলি, হঠাৎ আজকে তুই রান্নাঘরে? পিসিমণি কোথায়? আরে বললাম না, মায়ের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি মিতুলকে একটু হেল্প করতে এলাম। বাহ 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 বাহ, বিয়ের পর তো তাহলে বেশ তোর উন্নতি হয়েছে। শুভ, এত বেশি কথা বলিস না, চুপচাপ খা। আরে না রে বাবা, আমি তোকে বলছি না, আমি তো অর্কদাকে বলছি। কি অর্কদা? মিতুল, একটু গ্রেভি দাও না। আমি খুলে দিচ্ছি। ইন্দ্র, এটা তোমার জন্য। বেগুন বাহার। বৌদি ভাই, ওটা তুমি নিয়ে যাও। মানে? বৌদি ভাই, তুমি হয়তো ভুলে গেছো, দাদা ভাইয়ের বেগুন খেলে অ্যালার্জি হয়। মিথ্যে কথা, ওসব কিছু হয় না। হয় অন্তরাদি, কলি দিদি খামোখা মিথ্যে কথা কেন বলতে যাবে? হোক অ্যালার্জি, আমি যখন এটা বানিয়েছি তখন ইন্দ্রকে খেতেই হবে, না হলে আমি ইন্দ্রকে জোর করে খাওয়াবো।